হেপা এই যে জামা বানানো হয়েছে। তাই কই দেখি জামাগুলা সব ঠিকঠাক আছে? হ্যাঁ আপা সব ঠিকঠাক মতোই বানাইছি, সারা রাত জায়গা বানাইছি। তো মজুরি কত টাকা আসছে? আপা 500 টাকা হয়েছে। ও 500 টাকা নেন, 500 টাকা নেন। হ্যালো, হ্যাঁ আমি এই যে জামা ডেলিভারি দিতে আইছি। হয়তো তুমি গিয়া যাও, ছেলেটা নিয়ে আসো স্কুলেরতে। ছেলেটার জ্বর, শরীর ভালো না, মাস্টার ফোন দিছে, স্কুলে অসুস্থ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ছেলেটা নিয়ে আসো, পরে আমি বাসায় আইসা রান্না টান্না করতেছি। ও ওষুধ নিতে হইব? আচ্ছা আচ্ছা, ওষুধের দাম কত? ও আচ্ছা, টাকা তো নাই, এই যে জামাগুলো দিছি ডেলিভারি, আমি টাকা নিয়ে তোমার টাকা পাঠাইতেছি। ছেলে ডাক্তার দেখাই ওষুধ নিয়ে তুমি বাসায় আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি বাসায়। আপা টাকাটা দেন। কি টাকা? আমি টাকা আপনাকে দিয়ে দিলাম। আপনি টাকা মরে দিয়েছেন? হ্যাঁ, কই আমার হাতে তো টাকা টাকা নাই। দিয়ে দিছি তো, আমি না বললাম যে টাকাটা নেন। টাকা দিয়ে দিছি আপনাকে। ও টাকা দিয়ে দিছেন? আমার ছেলেটা তো অসুস্থ, আমার ছেলেটার জন্য ওষুধ নিতে হবে, আমার হাজবেন্ডে টাকা পাঠাইতে হবে। এখন কি করি আমি? টাকাটা কোথায় গেল? আমি আপনাকে দিলাম তো, আপনি যখন কথা বলতেছিলেন তখনই তো আমি আপনার হাতে দিলাম। ও আচ্ছা থাক, যেহেতু টাকা দিয়ে দিচ্ছেন এখন আর কি করা, ছেলেটার ওষুধ নিতে হবে তো, তা আমার টাকা দেখি কোথা থেকে ম্যানেজ করতে পারি কিনা। আচ্ছা আপা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এ আপা শুনেন, আপা এদিকে আসেন। কি ভাই, ডাকলেন কেন? আপু নেন আপনার 200 টাকা। ভাই কিসের টাকা? আরে আপু মনে নেই আপনার, ওই দিন যে আমি অফিসে যাওয়ার জন্য আমার পার্সোনাল গাড়িটা নষ্ট হয়ে গেছে, তখন যে আমি টাকা ছিল না পকেটে, টাকার জন্য আমি গাড়ি নিতে পারি না অফিসে যাওয়ার জন্য। তো আপনি তো আমাকে হেল্প করছেন 200 টাকা দিয়ে, ওই 200 টাকা এখন আমি আপনাকে দিয়ে দিতেছি। আপনার সাথে তো আর দেখা হয়নি, কিভাবে পরিশোধ করব? আপু নেন আপনার ওই 200 টাকাই। আরে ভাই, আমি কি এই 200 টাকা আপনার ফেরত নেওয়ার জন্য দিচ্ছি? আপনি বিপদে পড়ছেন, আমার কাছে ছিল, আমার আচরের মধ্যে টাকা ছিল, আমি আপনাকে দিচ্ছি। আবার আমি যদি কখনো বিপদে পড়ি, আল্লাহ কোনোভাবে না কোনোভাবে আমার সাহায্য করবে। ভাই এই টাকা ফেরত দেওয়া লাগবে না, আমি ফেরত দেওয়া নেওয়ার জন্য আপনারা দিইনি। বিপদ কি মানুষের সবসময় থাকে নাকি? নেন আপা নেন, সমস্যা নাই, আপনার টাকা আপনি নেবেন না, নেন নেন আপা। আচ্ছা ভাই, আমি টাকাটা নিতাম না, আমার ছেলের ওষুধ লাগবে তো এই জন্য নিলাম। আমার উপকারই হয়েছে আপনি টাকাটা দিচ্ছেন দেখে। আপনি কেন আসছেন আপা এখানে? ওই যে জামা বানাইতে দিছিল তো ম্যাডামে, তো ম্যাডামের জামা দিতে আসছিলাম আর কি। এই 500 টাকা দাও। কিসের 500 টাকা? তোমাকে দিতে বলছি, দেওয়া 500 টাকা দিয়ে দাও। তা আমি ওনাকে কিসের 500 টাকা দেবো সেটা বলবো তো। আমি তো দেখছি কিসের 500 টাকা, তুমি ওনাকে টাকা দাও নাই, ওই টাকাটা ওনাকে দিয়ে দাও। আমি দূর থেকে আমি ওনাকে দেখছি। টাকা দিছি, উনি মনে করতে পারতেছে না। তোমাকে বলছি না টাকা দিতে, টাকা দাও। সব দেখছি, তুমি দেখছো উনি আমার কত উপকার করছে ওই দিন। আপা টাকা নেন। না পা, কিসের টাকা? আপনি না বললেন আপনি টাকা দিয়ে দিচ্ছেন, আবার টাকা দিতেছেন কেন? না না, টাকা তো দিয়ে দিচ্ছেন। তুমি যে কি করলা বলো তো? হ্যাঁ, আমার টাকা পয়সা কোনো অভাব আছে? টাকা পয়সা থাকলেই হয়? মানুষের মনটা বড় থাকতে হয়, মনটা পরিষ্কার থাকতে হয়। তুমি শুনলা আপার বাচ্চা অসুস্থ, সারা রাত্র জাগ্রত হয়ে তোমার এই জামা কাপড়গুলো বানাইছে, কত কষ্ট করছে, আর তুমি ওনার টাকাটা তুমি দিতে গিয়ে তুমি আবার লুকায় ফেললা, বললা তুমি টাকা দিয়ে দিছো। এত ছোট মন মানসিকতা তোমার যদি আছে, এটা আমি জানতাম, তোমাকে জীবনে আমি বিয়ে করতাম না। হ্যাঁ, মানুষের ধন থাকলে হয়? মানুষের মন থাকতে হয় পরিষ্কার। গরিবদেরকে ঠকাইয়া তুমি কয় টাকা মারলো, তুমি কয় টাকা বড় লোক হইবে তুমি? আমি তোমাকে কি না দিচ্ছি? দাও টাকা, দাও, ক্ষমা চাও। আমার কি টাকা পয়সার অভাব আছে? হ্যাঁ, কোনো সময় তোমার কাছে কোনো হিসাব চাইছি টাকা পয়সা? তুমি যেইভাবে মন চায় ওইভাবে তুমি খরচ করো, ওইভাবে তুমি সবকিছু নিতেছো, তুমি তারপরে কিভাবে এই কাজটা করতে পারবা? তোমার কি বিবেকে একটু নাড়া দিল না? যাও ক্ষমা চাও আর টাকা দিয়ে আসো, যাও। আপু টাকাটা নেন আপু, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আপু ঠিক আছে, মনে কষ্ট পেন না।
আপনি আমার মাফ করে দিয়েন। না আপু ঠিক আছে, আর জামা যদি ঠিক না হয় বললেন, আবার আমি ঠিক করে দিব না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার ছেলেটার জন্য দোয়া করে আমার ছেলেটা অসুস্থ। ঠিক আছে স্কুলে। আপু। ছেলেটা অসুস্থ, কিচ্ছু ভালো লাগতেছে না আপা, মনটা অনেক খারাপ লাগতেছে, খুব কষ্ট লাগতেছে। ভাই আপনার অনেক ধন্যবাদ, কারণ আমার ছেলে একটু আমি ওষুধ নিয়ে যেতে পারবো, টাকাটা পাঠাইলে আমার জামাই আমার ছেলের ডাক্তারের কাছে নিয়ে যাইবে। ও আল্লাহ, তুমি আমার ছেলেটা সুস্থ করে দাও।